আমরা সব জুনিয়র সিনিয়র মিলে যেন আমরা সবাই মিলে কোর্টের চত্বরে আমরা ভালোভাবে থাকতে পারি, সেই চেষ্টাই হবে আমাদের মূল লক্ষ্য। যেহেতু মহিলা হিসেবে সভাপতি হয়েছেন, মহিলাদের জন্য কি বিশেষ কিছু থাকবে? 100 বার আমি তো প্রথমে আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছি মহিলাদেরকে কি করে মহিলাদের সম্মান রক্ষা করা যায়, মহিলারা যেন ঠিকভাবে কাজ করতে পারে, মহিলারা যেন চারিদিকে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, সেই চেষ্টাই আমার থাকবে। তোমার কোশ্চেন 186 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পৃথা দেব পাল। ভাইস প্রেসিডেন্ট পদে 221 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জীবন কৃষ্ণ সেন। সেই জায়গাতে পৃথাদেব পাল 186 ভোট পেয়ে উইন করেছেন। পাশাপাশি মৃণালকান্তি বিশ্বাস পেয়েছেন 165 ভোট, সুব্রত দেবনাথ পেয়েছেন 158 ভোট, তপন শাহ পেয়েছেন 42 ভোট। ভাইস প্রেসিডেন্ট পদে ড্যানিয়েল দেববর্মা পেয়েছেন 134 ভোট, জীবন কৃষ্ণ সেন আগেই বলেছি 221 ভোট এবং সঞ্জয় শাহ 175 ভোট। তেমনিভাবে সেক্রেটারি পদে রঘুনাথ মুখার্জি পেয়েছেন 68 ভোট, বিদ্যুৎ সূত্রধর পেয়েছেন 177 ভোট, ভাস্কর দেববর্মা 298 ভোট পেয়ে জয়ী হয়েছে। সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওমেন রিজার্ভ সিটে চৈতালি ভট্টাচার্য পেয়েছেন 207 ভোট এবং মল্লিকা শাহ 319 ভোট পেয়ে জয়ী হয়েছে। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মৃদুল কান্তি আর্য পেয়েছেন 101 ভোট, মিন্টু দেববর্মা 192 ভোট, ভবানী রঞ্জন ভট্টাচার্য 219 ভোট পেয়ে জয়ী হয়েছে। আমরা সংবিধান বাঁচাও মঞ্চ করে আমরা লড়াই করেছি। আমাদের এই যে ফোরাম, লয়ার ফোরাম, এখানে এটা পলিটিক্যাল ফোরাম না, এখানে ডোমেস্টিক অর্গানাইজেশন। তা আমরা আমাদের যে বিরোধী শিবির ওরা এটাকে রাজনীতির রং দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু আমরা সংবিধান বাঁচাও মঞ্চ যারা আমরা সংবিধান বাঁচাও মঞ্চকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছিল, মুছে দেওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু আজকে ভোট গণনায় দেখা গেল ওরা মুছে গেছে। যে আমরা আগামী দিনে এই সংবিধান বাঁচাও মঞ্চকে প্ল্যাটফর্ম করে আমরা আমাদের রাজ্যে সংবিধান আক্রান্ত মানুষের আইনের শাসন নেই, সেইগুলি নিয়ে আমরা কাজ করব এবং পাশাপাশি আমরা লয়ারের উন্নতির জন্য পেছনে যে অভিজ্ঞতা আমার ছিল সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও ভবিষ্যতে কি কাজ করা যায়, ত্বরান্বিত করা যায়, আমরা সেইভাবে লয়ারের জন্য নিবিড়ভাবে কাজ করব। যে প্রতিশ্রুতিগুলো দিয়ে আপনারা নির্বাচনে জয়ী হয়েছেন সেগুলোকে তা তো অবশ্যই এই প্রতিশ্রুতিগুলি তো অবশ্যই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব এবং হার্ট বাই হার্ট আমরা চেষ্টা করব। নমস্কার, আমি রিটার্নিং অফিসার পুলক দেবনাথ। আজকে সারাদিনের ইলেকশন, আইনজীবীদের ইলেকশন হয়েছে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনে এবং ঠিক 12টার আগে তার রেজাল্ট আমরা পেয়ে গেছি। প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন পৃথা দেব পাল, তিনি 186 ভোট পেয়েছেন এবং ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জীবন কৃষ্ণ সেন, তিনি 221 ভোট পেয়ে ইলেক্টেড হয়েছেন। এছাড়া সেক্রেটারি পদে নির্বাচিত হয়েছেন ভাস্কর দেববর্মা, তিনি পেয়েছেন 298টি ভোট। এছাড়া অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উইমেন রিজার্ভ যেটা সেই জায়গাতে মল্লিকা শাহ 319 ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এবং জেনারেল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে জেনারেল পদে নির্বাচিত হয়েছেন
ভবানী রঞ্জন ভট্টাচার্য 219 ভোট পেয়ে। এবং ওমেন রিজার্ভ মেম্বার পদে 3 জন নির্বাচিত হয়েছেন। হাইয়েস্ট ভোট পেয়েছেন রথি দেববর্মা 322 ভোট, এবং সেকেন্ড হয়েছেন লিখা ভৌমিক 280 ভোট, এবং ভান্ডারি রিয়াং 237 ভোট। এবং মেম্বার যারা জেনারেল সেই পদে 7 জন নির্বাচিত হয়েছেন। স্বরূপ পণ্ডিত 342 ভোট পেয়ে হাইয়েস্ট ভোট পেয়েছেন। নীলাদ্রি মুখার্জি দ্বিতীয় হয়েছেন 313 ভোট। দেবব্রত দেবনাথ 306 ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। কিশলয় রায় 291 ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। দেবজ্যোতি দেবনাথ 271 ভোট পেয়ে পঞ্চম হয়েছেন। এবং অনির্বাণ লোধ এবং অর্পণ দাস 266 ভোট দুজনেই পেয়েছেন। টোটাল 15 জন নির্বাচিত হয়েছেন আজকে ত্রিপুরা বার অ্যাসোসিয়েশনের ইলেকশনে, এবং ওনারা নতুন কমিটি কালকে থেকে তৈরি করবেন। 15 জনের কমিটি আগামী 2 বছর 2026-2028 সালের এই কমিটি কন্টিনিউ করবে বারের উন্নতির জন্য, আইনজীবীদের উন্নতির জন্য, ক্লায়েন্টের উন্নতির জন্য, সাধারণ মানুষের উন্নতির জন্য। লংতরাই গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই রান্নায় তোমাকে চাই।